মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ শেখ হাসিনা সহ পলাতক ৩১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে। আওয়ামী লীগের ডজন খানেক শীর্ষ নেতা, সাবেক ৪ জন আইজিপি সহ ১৭ পুলিশ কর্মকর্তা, সাবেক ১ সেনা প্রধান সহ ৩ সেনা কর্মকর্তা ও ৩ জন সাংবাদিককে আসামি করা হয়েছে এই মামলায়। শাপলা চত্বর হত্যার বিচারটি দ্রুততার সাথে শেষ করতে আবেদন করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সাইদুল ইসলামের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে সংঘর্ষে ঠিক কত মানুষ নিহত হয়েছিল ১.৫ বছরেরও বেশি সময় তদন্ত করেও তার সুনির্দিষ্ট সংখ্যা বের করতে পারেনি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্তে মোট ৬১ জনের হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে ৫৮ জনকে শনাক্ত করা গেছে বলে জানায় প্রসিকিউশন। এই হত্যাকাণ্ডকে একটি গণহত্যা বা জেনোসাইড হিসেবে উল্লেখ করে প্রসিকিউশন শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে গণহত্যা সহ ৩টি অভিযোগ দাখিল করে। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে পলাতক সব আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। যেগুলো একেবারে অথেন্টিক প্রমাণ যেগুলো আমাদের, সেগুলোর ভিত্তিতে আমরা ৪১ জনকে শনাক্ত করেছি এবং আমাদের যে ভিকটিমগুলো, যে এই ভিকটিমদেরকে আমরা শনাক্ত করেছি। হয়তো ভিকটিমের সংখ্যা আরও বেশি থাকতে পারে, কিন্তু আমরা যেহেতু পাইনি, আমরা তাদেরকে আনতে পারিনি। পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাটাক এগেনস্ট সিভিলিয়ান পপুলেশন এবং জেনোসাইড, এই সবগুলো অভিযোগ আমরা নিয়ে আসছি। মেইনলি আমাদের অভিযোগ হচ্ছে ইট ইজ এ জেনোসাইড। সে সময়ের আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বিজিবির তখনকার মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তা, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও শাহরিয়ার কবির এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এস সরকারকেও আসামি করা হয়েছে। বিভিন্ন বাহিনী প্রধানদেরকে নেওয়া হয়েছে, তাদের দুইটা কারণে নেওয়া হয়েছে। একটা হচ্ছে তাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছিল, অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটি যেমন ছিল, তাদের আবার কিন্তু ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিও ছিল। তারা অনেকেই কিন্তু সশরীরে অংশগ্রহণ করেছে। মতিঝিল থানার ওসিকে আমরা এনেছি, মতিঝিল থানার সব অফিসার বা কনস্টেবলদের আমরা আনি নাই, কারণ এইভাবে যদি আনেন তাহলে তো সারা দেশকে নিয়ে আসতে হবে। যে ৪১ জনকে আমরা ফাইনালি আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছি, কোনোভাবে তাদেরকে আর আসামি করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। সাবেক ৩ মন্ত্রী দীপুমণি, আব্দুর রাজ্জাক ও হাসানুল হক কিনু, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও ৩ সাংবাদিক সহ এই মামলার ১০ জন আসামি কারাগারে রয়েছেন। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।